হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। এইরকম তাজা তাজা লাউ শাক দেখলে কীভাবে লোভ সামলিয়ে রাখি বলুন তো। এই যে ভাবি এইখানে লাউ শাক বাচ্ছে, তো আমি ভাবিকে বললাম, ভাবি আমাকেও একটু শাক দিন, যেহেতু আপনার অনেক বেশি হয়ে গেছে, আমিও আজ রান্না করব। তো ভাবি বলছে তাহলে আমি বেছে নিই, আমি তোমাকে তারপরে বেছে নেওয়ার পরে শাকগুলো তারপর নিও। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি লাউ শাকগুলো বাছা শেষ, তারপরে ধুয়ে নিয়ে চলে আসলাম। এই সেই আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিলাম। এইখানে মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসঙ্গে হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়ে এখন আলুটা একটু মিডিয়াম করে কেটে নিয়েছি, আর এই যে শাকগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আমি একটুও পানি দেব না। লাউ শাক ঢেকে না দেওয়ার একটাই কারণ, শাক থেকে পানি বের হবে ঢেকে রাখার পর। আমি ভালো মতন করে নেড়ে চেড়ে নিয়ে যাতে মশলাটার সঙ্গে মিশে যায় শাকটা, এমনভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাউ শাক কিন্তু ঝোল খেতে খুবই ভালো লাগে। আজ আমি রুই মাছ দিয়ে এটা ঝোল করব। আমার তো ভীষণ পছন্দ, রোজার বাবাও খুব পছন্দ করে। ভাবিকে আবার এই শাকগুলো একজন দিয়ে গেছে, আমি আবার তার কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম। তো শাকগুলো সত্যি অসাধারণ ছিল। আর এই যে ঢেকে দেওয়ার পর পানি অলরেডি বের হয়েছে, কত পানি বের হয়েছে দেখেন। এটা আবার একটু নেড়ে চেড়ে আবার আমি পানিটা এখন ঢেকে দেবো, কারণ এটা সিদ্ধ হওয়া লাগবে। লাউয়ের ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু দেরি হয়। অন্যদিকে আমার মেয়েটা বাইরে খেলা করছে, না জানি কী করছে। আয়ান আর রিফতের ঘরের দরজা যদি কখনো খোলা থাকে, তাহলে আমার মেয়ে তো ভিতরে যেয়ে সব কিছু এলোমেলো করে রেখে আসে। যদিও রোজাকে সবাই খুব ভালোবাসে, যার জন্য কিছু বলে না, কিন্তু আমার বেসিক্যালি খারাপ লাগে। এই লাউ শাকের তরকারির ভিতর কিছু কুমড়া বড়ি অ্যাড করব আজকে। কুমড়া বড়িগুলো হালকা তেলে ভেজে নিয়েছি। আর এই যে এখন আমি একটু বলক ওঠার সাথে সাথে কুমড়া বড়িগুলো দিয়ে দেবো এবং রুই মাছও দিয়ে দেবো। তরকারিটার কালার কিন্তু জোস হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর স্মেলও আসছে। এখন কিন্তু অলরেডি বলক উঠে গেছে। এই যে মাছ কুমড়া বড়ি সব দিয়ে দিলাম। যদিও কুমড়া বড়িটা এখনকার তুলনায় শীতকালে একটু বেশি টেস্ট লাগে খাইতে, তারপরেও ভালো লাগবে। তরকারি দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে। এদিকে আমার মেয়ে কান্নাকাটি শুরু করছে, আমি এখন চলে যাব মেয়েটাকে আনতে। কি করছে দেখি। আমি কিন্তু ঢেকে দিয়ে যাব না, এভাবে খোলা রেখে যাব, যেহেতু অনেকটা পানি দিয়েছি, ঢাকার প্রয়োজন নাই। মাশাআল্লাহ, আমার তরকারিটা কিন্তু শেষ হয়ে গেছে রান্না। এতটুকু ঝোল রেখেছি, আর বেশি রাখবো না।